ভিডিও এডিটিং করার জন্য মেনলি একটা ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ নেই। কি আছে? মানুষের হাতে একটা মোবাইল আছে। এবং এখনকার দিনে এমন কিছু ভিডিও এডিটিং অ্যাপ বা অ্যাপ্লিকেশন চলে এসেছে যেগুলোর সাহায্যে আপনি এত সুন্দরভাবে ভিডিও এডিটিং করেন যে কোনো রকম ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে না। এবং এরকম অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম হলো কাইনমাস্টার বা কিনেমাস্টার, আপনি যেটাই বলবেন তাতে কোনো অসুবিধা নেই। তো এই কিনেমাস্টার হলো ওয়ার্ল্ডের মোস্ট ডাউনলোডেড মোস্ট পপুলার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। এটা আপনি iOS অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই ডাউনলোড করে নিতে পারেন। তো এর একটা ফ্রি ভার্সন, পেড ভার্সন সব রকমই আছে। তো এই ভিডিওতে আমরা এই কাইনমাস্টারের থ্রুতে কীভাবে ভিডিও এডিটিং করতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হবে, একটু লেন্দি হবে, কারণ যেহেতু আমরা সব কিছু একদম হাতে ধরে শেখাবো শুরু থেকে শেষ অবধি, সেই জন্য একটু বড় হবে। কিন্তু আমি নিশ্চিত যে এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তো তাহলে এরপর আপনার ভিডিও এডিটিংয়ের কোনো রকম সমস্যা হবে না। আপনি যে কোনো ভিডিও মোবাইলে এডিট করতে পারবেন এই কিনেমাস্টারের থ্রুতে, ঠিক আছে? তো আমরা কথা দিচ্ছি যে এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য এতটাই হেল্পফুল হবে যে আপনি যদি কোনো দিন কোনো রকম এডিট না করেছেন, এডিটিং সম্পর্কে যদি আপনার কোনো নলেজ না থাকে, তবুও এই টিউটোরিয়ালটা দেখার পর আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন, ঠিক আছে? তো চলুন তাহলে দেখে নিই যে কীভাবে কাইনমাস্টারে ভিডিও এডিট করতে হয় এবং সব কিছু ডিটেলে শিখে নিই। তো প্রথমেই আপনাদেরকে গুগল প্লে স্টোরে এসে সার্চ করতে হবে কিনেমাস্টার বা কাইনমাস্টার, যেটাই আপনি বলেন। তো এটা হলো সেই অ্যাপ কাইনমাস্টার ভিডিও এডিটার। তো এটাকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি এটাকে ওপেন করে নেব। তো অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে নিউ প্রজেক্ট আছে, তো নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে বিভিন্ন রকম অ্যাসপেক্ট রেশিও দেওয়া হচ্ছে, মানে রেজলিউশন দেওয়া হচ্ছে। 16:9 প্রথমে আছে, দেখুন এটা হচ্ছে ইউটিউবের জন্য। এরপরে হচ্ছে 9:16, মানে এটা ভার্টিক্যাল হবে বা পোর্ট্রেট মোডে হবে এই ভিডিওটা। তো এটা IGTV ভিডিও, মানে ইনস্টাগ্রামের ভিডিও বা ইনস্টাগ্রাম রিলসের জন্য মেনলি। এরপরটা হচ্ছে 1:1 অ্যাসপেক্ট রেশিও, এটাও ইনস্টাগ্রাম ভিডিওর জন্য, এবং এছাড়া বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। তো আমরা মেনলি 16:9 এই যে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এটাই চুজ করব। এটাই ইউনিভার্সালি রেকগনাইজড ভিডিও রেজলিউশন। তো এরপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে এসে প্রথমেই এই অ্যালাউ করুন, এটাকে স্কিপ দ্য ভিডিও, এখানে উপরে ক্লিক করব। এরপর এটাকে ক্যান্সেল করব। এগুলো হয়েই থাকে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন সেজন্য অ্যাড আসবে, ঠিক আছে? তো উপরে মিডিয়া ব্রাউজার দেখতেই পাচ্ছেন, এখানে আপনার যে সমস্ত মিডিয়া ফাইলস আছে, মানে ফটোস আছে, ভিডিওস আছে বা অডিওস আছে, সেগুলো এখানে দেখানো হবে। তো এখান থেকে আপনি এবার আপনার ভিডিওগুলোকে বা আপনার যে মিডিয়া ফাইলসগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি আমারগুলোকে ইম্পোর্ট করে নেব। যে ফোল্ডারে আপনার মিডিয়া ফাইলসগুলো থাকবে সেখানে ক্লিক করবেন। এবার এখানে এসে যে ফাইলসগুলো আপনার এডিটিংয়ের জন্য কাজে লাগবে সেগুলোকে এখানে ইম্পোর্ট করে নেবেন। আপনি একসঙ্গে মাল্টিপল ফাইলসও ইম্পোর্ট করতে পারেন, বাট আমি দেখানোর জন্য জাস্ট প্রথমে একটাই মিডিয়া ফাইলস এখানে ইম্পোর্ট করে নিলাম, তারপর এখানে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? সো এটা হলো আমাদের মেন ফাইল। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা ফ্রি অ্যাপ, বিভিন্ন রকম অ্যাডস দেখতে পাবেন, বাট অ্যাড যদি না দেখতে চান আপনি এক কাজ করতে পারেন, এডিটিং করার সময় আপনার ফোনটাকে এয়ারপ্লেন মোডে রাখবেন, ঠিক আছে? এয়ারপ্লেন মোডে রাখলে অ্যাড কম আসবে বা আসবে না। তো এরপর আমরা এটাকে একবার প্লে করে দেখব। ওকে, ডোন্ট শো দিস এগেন, তারপর ওকে করে দেব। তো এখানে দেখুন যে প্রথমে এই ভিডিওর শুরুতে আমি কথা বলছিলাম না, ইন্ট্রো শুরু হয়নি, তখন আমি টেম্পারেচার কমাচ্ছিলাম। তো এই পোর্শনটুকু আমাদের প্রয়োজন নেই, আমরা এইটুকু কেটে বাদ দেব। যেখান থেকে আমরা শুরু করছি, এই যে এর একটু আগে থেকে আমরা এটাকে নেব, ওকে? তো তাহলে এর আগের পোর্শনটুকু আপনি কিভাবে বাদ দিতে পারেন? আপনি এখানে ক্লিক করবেন, তারপর এই হলুদ পোর্শনে ধরে এভাবে বাদ দিতে পারেন, মানে এটাকে ডিউরেশন কমাতে পারেন। বা আপনি কি করতে পারেন, আপনি সরাসরি যেখান থেকে স্টার্ট করতে চাইছেন, ধরুন এখান থেকে যদি আমি স্টার্ট করতে চাই, তো এখানে এসে আমি কি করব, এই উপরে কাঁচির মতো এখানে আছে এই ট্রিম বা স্প্লিটে ক্লিক করব। তো যদি আপনি লেফট পোর্শনটা পুরোপুরি ট্রিম করে দিতে চান তো তাহলে ট্রিম লেফট করবেন, রাইট পোর্শনটাকে বাদ দিতে চাইলে ট্রিম রাইট করবেন, এবং মাঝে যদি কাটতে চান তো তাহলে স্প্লিট করবেন, ঠিক আছে? তো আমি বাঁ দিকের পোর্শনটুকু কেটে বাদ দিতে চাইছি, তাই ট্রিম লেফট ক্লিক করব। দেখুন বাঁ দিকের পোর্শন সব বাদ হয়ে গেল,
ঠিক আছে। তো এরপর যদি আমি প্লে করি, তো একটু আরও একটু কাটতে হবে মনে হচ্ছে আমার, ঠিক আছে। তো এর আগে থেকে একটু কেটে দিই, তো তার জন্য এখানে ক্লিক করব, এভাবে আর একটু কেটে এতটুকু করে দিলাম, ঠিক আছে। এবার যখন শুরু করব তখন দেখুন একদম সঠিক সময় থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এটা তো ইন্ট্রো শুরুতে কাটলাম, এবার যখন ইন্ট্রোটা শেষ হবে এবং পরের পোর্শনটুকু শুরু হবে, তো সেখানেও আমাদেরকে কাটিং করতে হবে। তো আমরা সরাসরি ওই জায়গায় চলে যাব। তো এখানে নর্মালি আমাদের ইন্ট্রোটা শেষ হচ্ছে এবং বাকি পোর্শনটুকু শুরু হচ্ছে। চলুন এটা এইটুকু একটু প্লে করে দেখাই এবং সবকিছু বুঝিয়ে বলবো, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা আগে স্টার্ট করছি। ওকে, তো এই মাঝে আমাদেরকে একটা কাটিং লাগবে। এখানে ইন্ট্রোটা শেষ হচ্ছে এবং এখানে পরের পোর্শনটুকু শুরু হচ্ছে। আমি এই ট্র্যাকটাকে সিলেক্ট করব, তারপর ট্রিমে যাব, তারপর এখানে স্প্লিটে যাব, ঠিক আছে। তো আলাদা হয়ে গেল। তো এবার এর মাঝে কি করতে হবে, এর মাঝে আমাদেরকে একটা ইন্ট্রো দিতে হবে। তো অলরেডি আমার ইন্ট্রো বানানো আছে, তো সেটাকে আমি এখানে ইম্পোর্ট করে নেব। তো ইন্ট্রো ইম্পোর্ট করার জন্য আমি মিডিয়াতে যাব, তো এখানে যে ফাইলে আছে সেটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলুন তাহলে একবার ইন্ট্রো দিয়ে প্লে করে দেখি। ওকে, তো এখানে ইন্ট্রোটা শেষ হচ্ছে, তো তারপরে কিছুটা ব্ল্যাক পোর্শন আছে। তো যে জায়গাটুকু ব্ল্যাক পোর্শন থাকছে সেই জায়গাটুকু বাদ দিতে হবে, তো আমরা বাদ দিয়ে নেব। ওকে, তো তাহলে এটা এখানে সিলেক্ট করলাম, তারপর এটাকে টেনে এখানে বাদ দিয়ে নিলাম। এবং শুরুতেও মনে হয় কিছুটা ব্ল্যাক পোর্শন আছে, সেই জায়গাটুকুকেও বাদ দিয়ে নিচ্ছি। এখান থেকে এটা টেনে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এই যে ইন্ট্রো ট্যাগটা আমরা দিলাম, এই ইন্ট্রোটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম, আগে বানানো ছিল আমার ইন্ট্রো, বাট এই ট্র্যাকটা এর মাঝে খুব স্মুথলি আসছে না। এই স্মুথলি আসার জন্য আমাদেরকে কি করতে হবে, এর মাঝে একটা ট্রানজিশন দিতে হবে, ঠিক আছে। এই দুটো ফুটেজের মাঝে একটা ট্রানজিশন দিতে হবে। তো তার জন্য দেখুন এখানে ক্লিক করব। তো এখানে বিভিন্ন রকম ট্রানজিশন আপনি দিতে পারেন। এখানে নান সিলেক্ট হয়ে আছে, তো দেখুন বিভিন্ন রকম ট্রানজিশন এখানে পেয়ে যাবেন। তো যে কোনো ট্রানজিশন আপনি দিতে পারেন। আমি ক্লাসিক ট্রানজিশনে যাচ্ছি। তো এখানে আমি কি করছি, ক্রসফেড দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম ট্রানজিশন আছে, আমি তার মধ্যে যে কোনো একটা ক্রসফেড দিয়ে দিলাম, ঠিক আছে, দেখানোর জন্য। আপনি যে কোনো ট্রানজিশন দিতে পারেন, এখানে বিভিন্ন রকম ট্রানজিশন আছে। ওকে, এখানে বেশ কিছু 3D ট্রানজিশনও আছে, আপনি সেগুলো দিতে পারেন। ধরুন আমি স্ট্রাইপ যদি দিয়ে দিই, তো তাহলে দেখতে কীরকম লাগবে দেখুন, ঠিক আছে। তো এবার এটাকে একবার প্লে করে দেখায়। ঠিক আছে, তো তাহলে এই এন্ডেও আরও একটা ট্রানজিশন দিয়ে দিই, ওই সেম ট্রানজিশনই আমরা দিয়ে দেবো। 3D ট্রানজিশনে আসলাম, দিয়ে তারপর স্ট্রাইপসে ক্লিক করলাম, ঠিক আছে। তো এন্ড ট্রানজিশনও আমাদের ওটাই হয়ে গেল। তো এটা দেখতে যথেষ্ট ভালো লাগবে, আপনি যেটাই দিতে চান এখান থেকে দিতে পারেন। ওকে, একইভাবে আমাদেরকে অডিওরও ট্রানজিশন দিতে হবে। তো অডিও ট্রানজিশন দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এই ইয়েতে যাব, এই সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখুন অডিও আছে, ঠিক আছে। তো অডিওর নিচে অডিও ফেড ইন আছে আর অডিও ফেড আউট আছে। তো অডিও ফেড ইন এটা 1 সেকেন্ডের এবং অডিও ফেড আউট 2 সেকেন্ডের। আমরা এই অডিও ফেড ইনটাকে একটু বাড়িয়ে দেব, তার আগে আমরা এটাকে এনেবল করব, অডিও ফেড ইনটাকে এনেবল করব, যে তারপর এটাকে আমরা 2 সেকেন্ডই করে দেব, ঠিক আছে, দুটোই 2 সেকেন্ডের থাকবে। এবার ফেড আউটটাকে এনেবল করে দিলাম, ঠিক আছে। তো তাহলে কি হবে, ফেড ইন এবং ফেড আউট দিলে এই ট্রানজিশনটা অনেক স্মুথ হবে, ঠিক আছে, শুনতে অনেক স্মুথ লাগবে অডিওটা। এবার ধরুন যে আপনি এই যে ইন্ট্রো শুরু হলো, তো তার ইন্ট্রো শুরু হওয়ার পর একটু সাবস্ক্রাইব অ্যানিমেশনও দিয়ে নিতে পারেন। তো সাবস্ক্রাইব অ্যানিমেশন দেওয়ার জন্য আমি সাবস্ক্রাইব অ্যানিমেশনের ভিডিও আছে আমার কাছে, সেটাকে এখানে ইম্পোর্ট করে নেবো। তার জন্য মিডিয়াতে যাব, এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশনের গ্রিন স্ক্রিন, আমি ওকে করব, ঠিক আছে। এখানে একটা ব্যাপার খেয়াল করলেন কি, যে আমি মিডিয়া থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম এই সাবস্ক্রাইব অ্যানিমেশনের গ্রিন স্ক্রিনটাকে। তো কি হলো, এটা কিন্তু আমাদের এই যে ট্র্যাকটা তার উপরে এলো না বা নিচে এলো না, তার পাশে চলে এলো, তার আগে চলে এলো। এটা কিন্তু আমরা চাই না, এটাকে মুভ করতে পারবো না। তো এভাবে ইম্পোর্ট করা যাবে না আমাদের, ঠিক আছে। যদি ধরুন এই ট্র্যাকটার উপরে আমরা এই গ্রিন স্ক্রিন অ্যানিমেশনের ট্র্যাকটা চাই, তো সেটার জন্য আমাদেরকে এভাবে ইম্পোর্ট করা যাবে না। তো সেটাকে আমরা ডিলিট করব। তো তাহলে ইম্পোর্ট কিভাবে করব, তো আমরা
এই লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব, এখান থেকে আমরা ওই গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে ইম্পোর্ট করে নেব। গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে ইম্পোর্ট করে নিলাম, দেখুন এটা চলে এলো, ঠিক আছে। তো এটাকে যখন আপনি নিয়ে আসলেন, এবার কতটুকু নেবেন সেটা আপনার মর্জি। এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন অ্যানিমেশনটা শুরু হচ্ছে না, তো যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমরা ট্রিম করে নিলাম, ঠিক আছে। তো ট্রিম করে নেওয়ার পর আমরা কি করব, সরাসরি চলে যাব আমাদের রাইট সাইডে এই কন্ট্রোল প্যানেলে, এখানে এসে নিচে দেখুন ক্রোমা কি, তো ক্রোমা কি এনেবল করব। দেখুন সব চলে গেল, আমাদের এখান থেকে যে গ্রিন স্ক্রিন ছিল সেটা চলে গেল। এরপর এটাকে আপনি কোথায় প্লেস করবেন সেটা আপনার মর্জি, আমি ধরুন এখানে প্লেস করে রেখে দিলাম। ওকে, আমার হয়ে গেল। তাহলে তো একই সঙ্গে তাহলে আমাদের ফুটেজের সঙ্গে এটাও চলবে, আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটা আমাদের চলে এসছে এখানে, ঠিক আছে। এবার আমাদের কাজ হলো এই যে ফুটেজটা সেটার কালার কারেকশন করা, ঠিক আছে। কালার কারেকশন তো করতে হবে, তো কালার কারেকশন করার জন্য আমরা কিসে যাব, এই ট্র্যাকটাকে সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্টে যাব, ঠিক আছে। তো এখানে এসে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভাইব্রেন্স সব কিছু নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি ধরুন ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব, 5 রাখলাম, কন্ট্রাস্টটাকে 10 রাখবো। আপনি নিজের যেমন ফুটেজ আপনি রেকর্ড করেছেন সেই হিসাবে নিজের মতো করে কম বেশি করে যেটা দেখতে ভালো লাগবে সেটা করে নেবেন, ঠিক আছে। স্যাচুরেশন 3-এ রাখবো, এরপর ভাইব্রেন্সটাকে আমি 3-এ রেখে দেব। টেম্পারেচার যদি আপনি বাড়ান তো তাহলে হলুদ হয়ে যাবে, আর যদি কমান তো তাহলে নীল হয়ে যাবে, ঠিক আছে। তো টেম্পারেচার আমার ঠিকঠাকই আছে, তো আমি 0-তেই রাখবো। হাইলাইট যদি আপনি বাড়াতে চান তো তাহলে বাড়াতে পারেন, আমি একটু হাইলাইট দেব। সো আমি হাইলাইট 10 to 11-এর মধ্যে হাইলাইট রাখবো। এবং শ্যাডোটা আমার একটু কমানোর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে, তো শ্যাডোটা আমি -2-তেই রাখবো, সামান্য একটু কমিয়ে দিলাম। গেইন, গামা এইসব কিছু বাড়ানোর আমার প্রয়োজন নেই, আপনার যদি প্রয়োজন হয় তো তাহলে আপনি বাড়াতে পারেন, ঠিক আছে। তো এটাকে যদি শুধুমাত্র এর জন্য অ্যাপ্লাই করতে চান, এই ফুটেজটার জন্য অ্যাপ্লাই করতে চান তো তাহলে ঠিক আছে, নয়তো অ্যাপ্লাই টু অল করে দিলে যে ভিডিও ফাইলসগুলো আছে আপনার এখানে সবগুলোতে এই সেম এফেক্টস অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক কালার কারেকশন, ঠিক আছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো আপনি চুজ করতে পারেন, যে কোনো ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেখে দেখে নেবেন যে সেই ফিল্টার অ্যাপ্লাই করলে আপনার লুক কেমন আসছে, আপনার ভিডিওটা দেখতে কেমন লাগছে, এবং সেই হিসাবে আপনি করতে পারেন, ঠিক আছে। লো স্যাচুরেশন বা হাই স্যাচুরেশনের বিভিন্ন রকম ফোল্ডার আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি নান করে রেখে দিলাম। আমি দেখিয়ে দিলাম যে এখান থেকে আপনি করতে পারেন, আমি করে করছি না, ঠিক আছে। এবং এই ফুটেজে আরও একটা সুন্দর মাত্রা আনে ভিনেটটা, ঠিক আছে। ভিনেট এটা যদি অন করেন তো তাহলে দেখবেন এই সাইডের পোর্শনটুকু কালো হয়ে যাবে, দেখতে অনেকটা সুন্দর লাগে, ভালো লাগে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা করতে পারেন, আমি করে রাখছি, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। সো তাহলে আমাদের বেসিক কালার কারেকশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব অডিও এডিটিংয়ে। আমাদের অডিও তো এডিটিং করতে হবে, কারণ এই যে ফুটেজটা আমরা এখানে ইম্পোর্ট করেছি সেই ফুটেজটা যেন শুনতে অনেক সুন্দর লাগে, এর কোয়ালিটি যেন অনেক সুন্দর হয়, ক্রিস্পি হয়, সেটা আমাদের সবসময় লক্ষ্য থাকবে। তো তার জন্য আমরা কি করব, এই ফুটেজটাকে সিলেক্ট করব, যে ফুটেজটারই আমরা কাজ করি না কেন সেটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা কোথায় যাব, মিক্সারে যাব। মিক্সারে এসে এখানে দেখুন বাঁ সাইডে আছে ভলিউম আপনি বাড়াতে পারেন, এটা 100-তে আছে, ঠিক আছে। 100 মানে এক কথায় 0, ঠিক আছে, এটা না বেশি না কম। তো এটাকে যদি আপনি অডিওকে অফ করতে চান, যদি আপনার ভিডিওতে অডিও না দিতে চান তো তাহলে এই উপরে এই ক্যান্সেল বাটনে টিপলে এই পুরো অডিও অফ হয়ে যাবে। এটা হচ্ছে ইফেক্টস আপনি কতটা কি দেবেন, কতটা কি রাখবেন সেটা সম্পূর্ণভাবে আপনার মর্জি। কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন যে আপনার অডিওটা শুনতে কীরকম লাগছে, তো তার উপর কত পার্সেন্ট ইফেক্টস দেবেন সেটা ম্যাটার করছে, ঠিক আছে। তো উপরে হচ্ছে অটো ভলিউম দেওয়া আছে, যদি আপনি ভলিউম অটো করে দেন তো নিজের মতো করে অ্যাডজাস্ট হবে, নয়তো আপনি এখানে পিচ চেঞ্জ করতে পারেন, প্লাস মাইনাস চেঞ্জ করতে পারেন, লেফটে দিতে পারেন, রাইটে দিতে পারেন, সম্পূর্ণভাবে আপনার মর্জি, ঠিক আছে। তো এটা হলো মিক্সার। তো
এখানে আপনি নিজের অডিও যেভাবে রেকর্ড হয়েছে তার অনুপাতে এখানে এসে চেঞ্জেস করবেন। এবার ধরুন যে আপনি এই যে ভিডিওটা আপনি এখানে রেকর্ড করেছেন সেটার অডিওটা খুব একটা শুনতে ভালো লাগছে না, ঠিক আছে? তো আপনি কি করতে পারেন, এখানে ভয়েস ওভারও নিজে রেকর্ড করতে পারেন। কিভাবে আমি দেখিয়ে নিচ্ছি। তো তার জন্য আমরা একটু এই পোর্শনটুকু আমরা শুনে নেব, তারপর সেটার ভয়েস ওভার রেকর্ড করব। আমি প্লে করছি। তো আমরা এইটুকু পোর্শন ভয়েস ওভার রেকর্ড করে শোনাচ্ছি, তার জন্য এই রেকর্ড অপশানে ক্লিক করব, এরপর অ্যালাউ করব। আপনারা জানেন যে এখনকার দিনে মানুষ ইউটিউব ছাড়াও ফেসবুক থেকে যথেষ্ট ভালো টাকা ইনকাম করছে। রেকর্ড করে নিলাম। তো তাহলে এবার একবার ভয়েস ওভারটা শুনুন। বাট তার আগে আমি ইকুয়ালাইজারে যাব, দিয়ে এটার একটু বেসটা বাড়িয়ে দেবো যাতে শুনতে আরও সুন্দর লাগে, গম্ভীর লাগে। তো তার জন্য এই ইকুয়ালাইজারে এসে বেস বুস্টারে ক্লিক করব, ঠিক আছে? তো এবার একবার শুনে দেবো। তো এখানে কি হলো যে আগের যে ক্লিপসটা ছিল সেটাও এটার সঙ্গে প্লে হতে লাগলো, তো সেই জন্য শুনতে অতটা ভালো লাগলো না। তো আমরা কি করব, এটার অডিওটাকে একটু অফ করে দেবো, তাহলে শুনে দেখবেন যে শুনতে কতটা সুন্দর লাগে। তো এটার অডিও আমি অফ করে দিলাম, এবার শুনুন। আপনারা জানেন যে এখনকার দিনে মানুষ ইউটিউব ছাড়াও ফেসবুক থেকে যথেষ্ট ভালো টাকা ইনকাম করছে, ঠিক আছে? তো এভাবে আপনি ভয়েস ওভার রেকর্ড করতে পারেন খুব ইজিলি, এবং সেটা শুনতে যথেষ্ট সুন্দর লাগবে। তো এটা আমি একটা রেকর্ড করে দেখিয়ে দিলাম যে কিভাবে ভয়েস ওভার রেকর্ড করতে হয়, এবং মিক্সারে এসে তো আপনি এই ভয়েস ওভারটার মানে ভলিউম অ্যাডজাস্ট করতে পারেন, বাকি আপনি এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারেন। এছাড়াও ইকুয়ালাইজারে এসে আপনি এটার বিভিন্ন রকম ইফেক্টস দিতে পারেন, মানে রক ইফেক্টস, এটা ন্যাচারাল হিপহপ ইফেক্টস দিতে পারেন, বেস বুস্ট করতে পারেন, বিভিন্ন রকমের ইকুয়ালাইজেশনের কাজ করতে পারেন, অডিও এডিটিংয়ের কাজ করতে পারেন। এবার ধরুন আপনি আপনার এই ভিডিওতে যদি টেক্সট অ্যাড করতে চান, ধরুন এখানে আপনার নাম দিতে চান, তো তাহলে কি করবেন, এই লেয়ারে যাবেন, তো তারপর টেক্সটে যাবেন। এখানে আপনি যে টেক্সটটা লিখতে চাইছেন সেটা এখানে লিখবেন। আমি ধরুন লিখব রোহান নাগ, তারপর ওকে করব। তো টেক্সটটা এখানে চলে এলো। তো টেক্সটটা যখন এখানে চলে আসবে, তো আমি এটাকে যেখানে যে কোনো জায়গাতে প্লেস করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, নিজের মতো যে কোনো জায়গায় প্লেস করতে পারি। ধরুন আমি এই লোয়ার থার্ডে এখানে রাখলাম, ঠিক আছে? তো এর ফন্ট আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ফন্টে গিয়ে বিভিন্ন রকম ফন্টস আছে, যে কোনো ফন্টস আপনি নিতে পারেন। ধরুন আমি এই ফন্টসটা নিলাম, ওকে। তো তারপর ওকে করে দিলাম, তো এই ফন্টটা চলে এলো। তো এটার কালারও আপনি চেঞ্জ করতে পারেন। তো কালার চেঞ্জ করার জন্য এই কালার অপশানে ক্লিক করে এই যেটা আপনি কালার চুজ করবেন সেটাকে দিতে পারেন। ধরুন আমি এখানে ধরুন এই ব্লুটা দিলাম, তো সেই ব্লুটা দিয়ে দেবো, তারপর টিক করে দেবো, তো ব্লু হয়ে গেল। এছাড়াও এখানে বিভিন্ন রকম অপাসিটি আপনি চেঞ্জ করতে পারে, ব্লেন্ডিংয়ের বিভিন্ন রকম অপশান আছে। আপনি যদি এর পিছনে শ্যাডো দিতে চান তো তাহলে শ্যাডো এনেবল করতে পারেন, এটা দিয়ে দিলাম, শ্যাডো দিয়ে দিলাম। তো ডিস্ট্যান্স বাড়াতে পারেন, কমাতে পারেন, যেটা ইচ্ছা আপনি নিজের মতো করে এখানে করতে পারেন, ঠিক আছে? এবং এছাড়াও এই টেক্সটের শুরুতে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো ইন অ্যানিমেশন আপনি এখানে দিয়ে দিলেন যে ড্রপ, তো ড্রপ দিয়ে দিলে এরকমভাবে এই টেক্সটটা চলে আসবে। বা স্কেল আপ দিয়ে দিলে এটা ছোট থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? এই স্কেল আপটাও দেখতে সুন্দর লাগছে, তো ইন অ্যানিমেশন আমরা এটা দিয়ে দিলাম। এবার আউট অ্যানিমেশনও দিয়ে দিতে পারেন। আউট অ্যানিমেশনে আপনি ধরুন স্কেল ডাউন দিয়ে দিলেন, ঠিক আছে? তো বড় থেকে ছোট হয়ে গেল। এরকমভাবে আপনি ইন অ্যান্ড আউট অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, এবং এটাকে আপনি কতটা পোর্শন রাখবেন সেটাও সিলেক্ট করতে পারেন, কোনখান থেকে কোনখানে রাখবেন সেটাও সিলেক্ট করতে পারেন। কম বেশি ছোট বড় যে জায়গাতে প্লেস করতে চাইছেন সেটা আপনি করতে পারেন, ওকে। একবার দেখে নিন, দেখলেন চলে এসছে। এবার যদি ধরুন আপনি এটাকে স্লো মোশন করতে চান, তো তাহলে স্লো মোশন করার জন্য এই ট্র্যাকটাকে সিলেক্ট করলেন, ট্র্যাকটাকে সিলেক্ট করার পর স্পিডে গেলেন। এখানে দেখুন এই 1 যেটা হয়ে আছে সেটা নর্মালে আছে, 1.5-এ গেলে এটা স্পিড বেড়ে যাবে, এটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। এবং যদি 0.5-এ আসেন, 0.125-এ আসেন, তো তাহলে কি হবে, এটা স্লো মোশন হয়ে যাবে, মানে স্লো হয়ে যাবে আরও। আমি 0.125-এ করে দেখাচ্ছি, একবার দেখুন।
শুনতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন নিশ্চয় যে খুব স্লো হচ্ছে জিনিসটা। আবার স্পিডে এসে আপনি যদি এটাকে 0.5-এ করুন তো তাহলে দেখবেন যে এর থেকে আর একটু স্পিড বেড়ে যাবে। দেখুন, দেখতেই পাচ্ছেন যে এটা অনেক স্লোতে চলছে, মানে আগের থেকে আর একটু স্পিডে যাচ্ছে, বাট স্টিল এটা স্লো মোশন হয়ে আছে। ঠিক আছে, তো 1-এ দিলে এটা নর্মাল হবে। এবার যদি 1.5 বা 2-তে দিন তো তাহলে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। 2-তে দিয়ে দেখুন, আমি 2-তে দিলাম, তারপর প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে পেলেন এটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, মানে অনেক স্পিডে, অনেক বেশি তাড়াতাড়ি এটা প্লে হচ্ছে। তো এভাবে আপনি স্লো মোশনও করতে পারেন বা ফাস্ট ফরওয়ার্ডও করতে পারেন। তো এবার আমি এটাকে নর্মাল করে নেবো, তার জন্য এটাকে 1-এ নিয়ে আসলে এটা নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, এটা নর্মাল স্পিডে চলে এলো। এবার ধরুন যে আমি যেভাবে আমার ভিডিওতে রাইট সাইডে থাকি এবং লেফট সাইডে একটা বোর্ডের মতো থাকে, গ্রাফিক্স অ্যাড করি, এরকম যদি আপনি কোনো টেক্সট বা গ্রাফিক্স আপনার স্ক্রিনে অ্যাপিয়ার করাতে চান তো তাহলে আপনি কি করবেন, একইভাবে আপনি যাবেন লেয়ারে এসে মিডিয়াতে যাবেন। তো এখানে এসে যে ফোল্ডারের মধ্যে ওই গ্রাফিক্সগুলো আছে বা ভিডিওস হোক বা পিকচার্স হোক, সেগুলো সেখান থেকে সিলেক্ট করবেন। 2 সিক্রেট মেথডস। তো তাহলে এই যে ভিডিওটা ছিল, যেটার ইন্ট্রো ছিল, এটা ছিল 2 সিক্রেট মেথডস অন ইউটিউব ইনকামের ব্যাপারে। তো সেইটারই গ্রাফিক্স এখানে আনা হয়েছে। তো গ্রাফিক্সটা আপনি কোন জায়গাতে প্লেস করতে চান, কতটুকু বাড়াতে চান বা কমাতে চান, সেই হিসাবে আপনি প্লেস করবেন। ঠিক সমান জায়গায় রাখবেন, যেটা দুদিক থেকে দূরত্ব সমান থাকে। ঠিক আছে, তো আমি এরকম জায়গাতে এটাকে প্লেস করলাম। তো এভাবে আপনি যে কোনো ভিডিও বা যে কোনো ফটোজ বা যে কোনো পিকচার্সকে আপনি আপনার স্ক্রিনে অ্যাপিয়ার করাতে পারেন। এটাকে কতটা ছোট করবেন, বড় করবেন, সম্পূর্ণভাবে আপনার মর্জি। এটাকে এই কার্সারে ধরে এটাকে ছোট বড় করতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি অ্যাডিশনাল মিডিয়া বা অ্যাডিশনাল ফটো বা ভিডিও অ্যাড করতে পারেন এবং এটাকে কতটা পোর্শন রাখবেন সে ততটুকু বাড়িয়ে নিতে পারেন বা এই হলুদ এই পয়েন্টার ধরে কমাতে পারেন। ওকে, এবার যদি এই ভিডিওটাতে আপনি বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তো তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক অপশানস আছে। এখানে অডিওতে এসে দেখুন, মিউজিকে যদি আসেন তো তাহলে এখানে অনেক মিউজিক, এখানে ফ্রি মিউজিক পেয়ে যাবেন যেগুলো আপনি ইউজ করতে পারেন। বাট যেহেতু আমি নেট অফ করে রেখেছি তো সেই জন্য এখানে অ্যাপিয়ার হচ্ছে না এগুলো। বাট যাই হোক, এখানের অডিও আপনি ইউজ করবেন না, আমি বারবার মানা করছি। এখানকার অডিও যতই ফ্রি হোক এগুলো ইউজ করবেন না। তার পরিবর্তে আপনি ইউটিউব অডিও লাইব্রেরির যেসব ফ্রি অডিওস আছে সেগুলো ইউজ করুন, সেগুলো ডাউনলোড করে নিন। সেখান থেকে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো রকম সম্ভাবনা নেই। ঠিক আছে, তো আমি সব সময় আপনাদেরকে রেকমেন্ড করব যে এখানকার মিউজিক যতই ফ্রি হোক এগুলোকে ইউজ করবেন না। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটা মিউজিক ডাউনলোড করে নিয়েছি, তো সেটাকে ইম্পোর্ট করে নেব। তো এটা হলো সেই মিউজিক। ওকে, তো এটা এখানে চলে এসছে নিশ্চয়, এই তার জন্য এই প্লাস বাটনে ক্লিক করব, চলে এলো। ওকে, তো এটা এখানে চলে এসছে। এবার এটাকে ক্যান্সেল করে দেবো। এবার আপনি চালিয়ে দেখে নিতে পারেন। ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ড স্কোরটার ভলিউম অনেক বেশি, তো সেই জন্য ভলিউমটাকে একটু কমিয়ে নেবো আমরা। তো তার জন্য এই মিক্সারে যাব, তারপর এটাকে 10 to 15% রেখে দেবো। এবার একবার শুনে দেখি। আচ্ছা, খুবই কম মনে হচ্ছে, তো তাহলে আর একটু বাড়িয়ে দিই। তো সেটা 25 to 30%-এর মধ্যে রেখে দিই। এবার একবার দেখি। হ্যাঁ, এবার ঠিকঠাকই শোনা যাচ্ছে। আপনার যে কথা সেটাও কিন্তু সঠিকভাবে শোনা যাচ্ছে। তার ব্যাকগ্রাউন্ডে এটা একটা অন্য মাত্রা অ্যাড করছে। এখানে আমি একটা অ্যাডিশনাল টিপস দিয়ে রাখছি, যদি আপনার অডিওতে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তো সেটাকে লুকানোর জন্য আপনি এই ব্যাকগ্রাউন্ড সং ইউজ করতে পারেন বা বিজিএম বা যে কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করতে পারেন। তো এতে কি হবে, যে নয়েজ পলিউশনটা ছিল বা যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা ছিল সেটা অনেকটা কমে যাবে বা ঢাকা পড়ে যাবে। ঠিক আছে,
এবার শেষে একটু দেখিয়ে নিই যে যদি ক্রোমা কিং করতে হয়, মানে যদি গ্রিন স্ক্রিন ভিডিও আপনাকে এখানে এডিট করতে হয়, তো তাহলে কি করতে হবে? তো তার জন্যে প্রথমেই আপনাকে ওই লেয়ারটাকে ইনপুট করে নিতে হবে, যে লেয়ারটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখবেন, ঠিক আছে? যে ফটো বা যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখবেন সেটাকে এখানে আগে নিয়ে নেবেন। তো তার জন্য আমরা মিডিয়াতে যাব, যে সেই লেয়ারটাকে নিয়ে নেব। ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে রাখবো, তো এই ইমেজটাকে এখানে নিয়ে নিলাম। তো এটা ব্যাকগ্রাউন্ডে রাখার পর কতটা আপনি রাখবেন সেটা ঠিক করে নেবেন, আমি একটু বাড়িয়ে নিলাম। এরপর এখানে আমি কি করব, ইম্পোর্ট করে নেব আমাদের ওই গ্রিন স্ক্রিন ফুটেজটাকে। তো তার জন্য লেয়ারে গেলাম, এখানে এসে মিডিয়াতে যাব। এটা হলো সেই গ্রিন স্ক্রিন ফুটেজ যেটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এবার এটাকে আমরা সরাসরি চলে যাব এই কন্ট্রোল প্যানেলের নিচে এই ক্রোমা কিতে, ঠিক আছে? তো এখানে এসে এই ক্রোমা কিটাকে এনেবল করে নিলাম। তো ক্রোমা কিটাকে এনেবল করার পর এটাকে একটু জুম করে নেব। যদি ভালো করে জুম করি, এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তো তাহলে দেখতে পাবেন চুলের আশেপাশে একটু সবুজ পোর্শন রয়ে গেছে, ঠিক আছে? তো ক্রোমা কি ভালোভাবে রিমুভ করে দিয়েছে সবুজ পোর্শনটুকু, তো জাস্ট একটু পোর্শন রয়ে গেছে চুলের আশেপাশে। তো সেটুকু রিমুভ করার জন্য আপনাকে এই দুটো অপশন আছে, এই দুটোকে নিয়ে একটু কম বেশি করে দেখতে হবে যে এটা কতটুকু কমছে। তো আমি এটাকে একটু বাড়িয়ে দেব, 50 থেকে 58 কি 59 রাখবো। উপরেরটা 40 থেকে কমিয়ে এটাকে 32 বা 31-এ রাখবো। তারপর এটাকে আরও একটু বাড়িয়ে দেব, 60-তে রাখলাম। এরপর ডিটেলস কার্ভে যাব। তো এখানে এসে আপনি বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটা কোনটা কোনখানে ভালো লাগছে বা কোনটা খারাপ লাগছে, আপনার হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি এবং যেখানে আমার গ্রিন স্ক্রিনটা মোটামুটি পুরোপুরিভাবেই চলে গেছে। তো এবার আমাদের গ্রিন স্ক্রিন তাহলে মোটামুটিভাবে রিমুভ হয়ে গেছে। এবার এই সাবজেক্টটাকে আপনি কতটা ছোট করবেন বা কতটা বড় করবেন, কোনখানে প্লেস করবেন সেটা আপনি ঠিক করুন। এই পয়েন্টারে এসে এটাকে ধরে আপনি ছোট বড় করে নিতে পারেন। এটাকে যদি আপনি রোটেট করতে চান তো তাহলে এভাবে ধরে আপনি রোটেটও করে নিতে পারেন। তো আমি রোটেট করছি না। এবার ধরুন আমি এটাকে এইখানেই প্লেস করব, তো তাহলে আমি এটাকে এইভাবে রাখলাম। তো তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো তাহলে গ্রিন স্ক্রিন ফুটেজটা দেখতে কেমন লাগে দেখুন। যদি আপনাকে গ্রিন স্ক্রিন করার প্রয়োজন হয় তো তাহলে এরকমভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে ক্রোমা কিং থেকে এবং এভাবে নিজের মতো করে প্লেস করতে হবে। এবং যদি একটু পোর্শন থাকে যেখানে সবুজ পোর্শন রয়ে যাচ্ছে তো সেটাকে এভাবে বাদ দিতে হবে। দেখুন এখানে একদম সঠিকভাবে বোঝা যাচ্ছে কোনো রকম কিছু নেই, গ্রিন স্ক্রিনের কোনো পোর্শন নেই এবং একটুও গ্রিন আভাও নেই। ওকে, তো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং এটা দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। যদি এই যে ফুটেজটা আছে এটার মানে একটু কালার কারেকশন করার প্রয়োজন আছে, কারণ এই যেহেতু ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে এটার ম্যাচ করানো খুব জরুরি। দেখুন এটা হালকা ইয়েলোইশ টিন্ট আছে এই সাবজেক্টটার মুখে এবং ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্লু, হ্যাঁ, বা বরফের জায়গা, সেই হিসেবে আমাদেরকে একটু এর টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে বা একটু ব্লুইশ স্কিন টোন দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য এই অ্যাডজাস্টমেন্টে আসব। তারপর এখানে এসে টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব -। এবার এর মধ্যে অনেকটা ব্লু টিন্ট চলে এসছে যেটা এখানকার কালার হিসাবে যথেষ্ট ভালোভাবে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আপনাকে দেখে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে তো ফিল্টারে এসে বিভিন্ন রকম ফিল্টারও দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো আপনি এখানে এসে জাজ করে নেবেন, বিচার করে নেবেন যে কোনটা দেখতে সুন্দর লাগছে এবং কোনটা আপনার এই ফুটেজের জন্য বা আপনার এই ভিডিওর জন্য কোনটা ভ্যালুয়েবল হবে বা ঠিকঠাক ভায়াবল হবে। ওকে, তো সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনার কাজ কমপ্লিট। ওকে, এবার আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দেখিয়ে দিয়েছি। এবার আপনি এই ফুটেজটাকে রেন্ডার করে নিতে পারেন, বাট তার আগে একবার চেক করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তার জন্য একবার প্লে করে দেখবেন, আমরাও এটাকে প্লে করছি। দেখুন আমাদের কাজ মোটামুটি ঠিকঠাকভাবেই হয়ে গেছে, আমি পুরোটা দেখালাম না, ঠিকঠাকভাবেই চলছে। তো এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব।
সেভ অ্যান্ড শেয়ার। তো আপনি এটাকে কত রেজলিউশনে এক্সপোর্ট করবেন সেটা দেখবেন। আমরা এখানে ফুল এইচডি 1080p-তে মানে এক্সপোর্ট করব। এবং এখানে আরও একটা কথা বলে রাখি যে এই কাইনমাস্টার লোগোটাকে যদি আপনাকে এখানে থেকে সরাতে হয় তো তাহলে কি করতে হবে, এদের যে প্রিমিয়াম প্যাকেজ আছে সেগুলোতে এনরোল করতে হবে বা সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমরা এখন সেসব কিছু করব না, আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আবার ক্লিক করব। তো তারপর ফুল এইচডি সিলেক্ট হয়ে আছে, ফ্রেম রেট মোটামুটি আপনি 30 রাখবেন, নয়তো আপনি সিনেমা স্কোপ হিসেবে 24ও রাখতে পারেন, আমি 30 রাখি নর্মালি। তো তারপর এটাকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করবেন নাকি লো কোয়ালিটিতে এক্সপোর্ট করবেন এবং কতটা বিটরেট রাখবেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার এই ফাইলের সাইজ কত হবে, ঠিক আছে। তো এখানে দেখে নিতে পারেন যে এটাকে যদি আমরা 25 mbps হিসাবে এক্সপোর্ট করি তো তাহলে এর ফাইল সাইজ দাঁড়াবে 343 MB। তো এবার কি করব, এবার এটাকে সেভ অ্যাজ ভিডিও হিসাবে ক্লিক করব, এটাকে স্কিপ করব। দেখুন আমাদের রেন্ডারিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এখানে আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এটাকে এখান থেকে প্লে করতে পারেন, ঠিক আছে। এটা প্লে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো তাহলে আমাদের ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে আর কোনো রকম কাজ বাকি নেই। তো এরকমভাবে আপনাকে কাইনমাস্টারের ভিডিও এডিট করতে হবে। আশা করি আমরা সব কিছু ডিটেলে শেখাতে পেরেছি। যদি কোনো রকম আপনার কোনো প্রশ্ন থাকে তো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান, এবং এই টপিকের যদি আর কোনো রকম ভিডিও চান তো তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।